সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। নানা চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণ চায় সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন এতে চাপে পড়বে রপ্তানি খাত। তাই সক্ষমতা অর্জনে উত্তরণ অন্তত 5 বছর পিছিয়ে দেওয়া জরুরি। অর্থনীতিবিদদের মতে এলডিসি উত্তরণে সাময়িক সংকট তৈরি হলেও তা দীর্ঘমেয়াদে কোনো প্রভাব ফেলবে না। 67%, that's tariffs. ট্রাম্পের শুল্কনীতি ও বৈশ্বিক অর্থনীতির চলমান অস্থিরতায় নানা চাপে রয়েছে দেশের রপ্তানি খাত। এর মধ্যে চলতি বছরের নভেম্বরে এলডিসি তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। সে অনুযায়ী এখন হাতে সময় আছে 11 মাসের কম। এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। তবে রপ্তানির আরেক বড় বাজার যুক্তরাষ্ট্রে শতভাগ শুল্কমুক্ত সুবিধা আপাতত পাচ্ছে না দেশটি। এমন বাস্তবতায় ব্যবসায়ীদের দাবি এলডিসি উত্তরণ বাড়তি চাপ সৃষ্টি করবে। হ্যাঁ, এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে আমাদের এই কাজগুলি করতে হবে, এই প্রস্তুতি নিতে হবে, আপনারা এইভাবে প্রস্তুতি নেন বা এই হচ্ছে রোড ম্যাপ। সেটাও কিন্তু সরকার আমাদের সাথে নিয়ে করেনি। তাহলে কিসের ভিত্তিতে কেন এলডিসি গ্র্যাজুয়েশন আমাকে যেতে হবে? আমি এখনও মেট্রিকের লেখাপড়া করিনি, আমার ডিগ্রি সার্টিফিকেট দিয়ে যদি বসাই দেওয়া হয় তাহলে তো আমি না পাবো চাকরি, না পাবো ভাত, না খাইতে পারবো কিছু। এলডিসি থেকে বের হলে ওষুধ শিল্পে মেধাস্বত্ব সংক্রান্ত সুবিধা আর থাকবে না। খাত সংশ্লিষ্টদের মতে এই সুবিধা বন্ধ হলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়তে পারে দেশের ওষুধ শিল্প। 2018 সাল থেকে 26 সাল পর্যন্ত এখানেই আমরা 8 বছর লস করব। আমরা যে পরিমাণের ইনভেস্টমেন্ট দরকার, যে পরিমাণের সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট দরকার, সেগুলি কিছুই করতে পারি না। সুতরাং এলডিসি উত্তরণের জন্য আমাদের 5 বছর সময় পেলে সবচেয়ে ভালো হয়, যাতে করে আমরা এইগুলি সব পুষিয়ে নিতে পারি, আমরা এপিআই শিল্প পূর্ণোদ্যমে চালু করতে পারি। তবে অর্থনীতিবিদরা বলছেন এলডিসি উত্তরণ ভয়ের কিছু নয়, বরং উত্তরণের ফলে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির সম্ভাবনা তৈরি হবে, যা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী সুবিধা দিবে। স্বল্পোন্নত দেশের যে এক ধরনের জুজু রয়েছে বা ভীতি রয়েছে, সেটা আপেক্ষিক এবং এটা খুব দীর্ঘমেয়াদী কোনো চ্যালেঞ্জ আনবে না। বরঞ্চ যেটি হবে, স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে এই দেশগুলো যাদের সাথে আমরা বাণিজ্য করছি তারা আরও উন্নত পর্যায়ে ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের সাথে এগিয়ে আসবে। 2018 ও 2021 সালের ত্রিবার্ষিক মূল্যায়নে মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা এই 3 সূচকেই উত্তীর্ণ হয় বাংলাদেশ। এতে 2024 সালেই এলডিসি উত্তরণের কথা থাকলেও করোনার কারণে প্রস্তুতির জন্য 2 বছর সময় বাড়ানো হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।